কল্পনা করো একটা সাধারণ রাত, তোমার দরজার সামনে একটা সাদা খাম পড়ে আছে। কোনো ঠিকানা নেই, কোনো স্ট্যাম্প নেই, শুধু তোমার নাম লেখা আর ভেতরে একটা চিঠি যা তোমার জীবনের সবচেয়ে গভীর গোপন কথা জেনে ফেলেছে। তুমি ভেবেছ সব শেষ। না, আমি জানি সব, আর এবার তুমি জানবে। এই চিঠিটা কে পাঠিয়েছে, কেন এখন, আর সবচেয়ে ভয়ের ব্যাপার, এটা যদি তোমার অতীতের খুনের সত্যটা বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই গল্পটা ঠিক এমনই একটা রহস্য নিয়ে। আমি প্রশান্ত নীল, আর এটা তোমাদের প্রিয় চ্যানেল তথ্য দৃষ্টি। যারা রহস্য, সাসপেন্স আর মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ করো, তোমাদের জন্যই আজ এই গল্প অদৃশ্য চিঠি। যদি তোমরা মনে করো এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমার মাথায় অনেক প্রশ্ন ঘুরবে, তাহলে থেকে যাও। আর যদি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও, কারণ এই গল্পটা যত বেশি লাইক পাবে তত বেশি মানুষের কাছে পৌঁছবে। চলো শুরু করি। ঢাকার ব্যস্ত শহরে মিরপুরের একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকত অর্ণব। বয়স 32, একটা আইটি কোম্পানিতে চাকরি করে। তার জীবন ছিল সাধারণ, সকালে অফিস, রাতে একা ঘরে ফিরে টিভি দেখা। কিন্তু একটা রাত তার সবকিছু বদলে দিল। সেদিন অফিস থেকে ফিরে দরজা খুলতেই অর্ণবের চোখ পড়ল মেঝে একটা সাদা খামে। কোনো ঠিকানা নেই, কোনো স্ট্যাম্প নেই, শুধু তার নাম লেখা, অর্ণব রায়। হাতে নিয়ে খুলতেই ভেতর থেকে একটা হাতে লেখা চিঠি বেরোলো। প্রিয় অর্ণব, তুমি ভেবেছ তোমার অতীত মুছে গেছে, কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। 10 বছর আগের সেই রাত মনে আছে, যখন তুমি সবকিছু ছেড়ে চলে এসেছিলে? আমি জানি সব, আর এবার তুমি জানবে। আগামীকাল রাত 8টায় তোমার পুরনো বাড়ির সামনে। একা আসবে, না হলে সবাই জানবে। একটা ছায়া। অর্ণবের হাত কাঁপতে লাগলো। 10 বছর আগের রাত। সে তো তার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছিল, কিন্তু কেন? সে নিজেও ভুলে যেতে চেয়েছিল। তার বাবা মা মারা গিয়েছিল একটা দুর্ঘটনায়, কিন্তু সেটা কি সত্যিই দুর্ঘটনা ছিল? সারা রাত ঘুম হলো না। পরের দিন অফিসে গিয়েও মন বসল না। সন্ধ্যায় সে ভাবল যাবে না, কিন্তু কৌতূহল জিতল। রাত 7:45-এ সে তার পুরনো বাড়ির দিকে রওনা দিল, যেটা এখন খালি পড়ে আছে ঢাকার উপকণ্ঠে। পুরনো বাড়ির সামনে পৌঁছতেই অর্ণবের গা শিরশির করে উঠল। বাড়িটা অন্ধকার, জানালাগুলো ভাঙা, কোনো আলো নেই। ঠিক 8টায় তার ফোন বাজল। অচেনা নম্বর। হ্যালো, ভেতরে যাও, দরজা খোলা আছে। একটা গম্ভীর পুরুষ কণ্ঠ। তারপর লাইন কেটে গেল। অর্ণব দ্বিধায় পড়ল। কে, কেন এখানে? কিন্তু প্রশ্নের উত্তর চাই। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপর আর একটা খাম। খুলতেই আর একটা চিঠি। অর্ণব, তোমার বাবা মা মারা যাননি দুর্ঘটনায়, সেটা ছিল খুন। আর খুনি তোমার খুব কাছের কেউ। মনে করো 10 বছর আগের সেই রাতে কি ঘটেছিল? তোমার চাচা কোথায় ছিলেন? কেন তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন? আজ রাতে তোমার অফিসের পাশের ক্যাফেতে আসো, 10টায়। প্রমাণ পাবে। ছায়া। অর্ণবের হাত কাঁপতে লাগলো। চাচা? চাচা তো দুর্ঘটনার পর থেকে অদৃশ্য। সে ভেবেছিল চাচা দুঃখে চলে গেছেন, কিন্তু খুন কেন? সে ক্যাফেতে গেল। সেখানে একটা টেবিলে একটা লোক বসে, মুখ ঢাকা হুডি দিয়ে। বসো, আমি তোমার চাচা নই, কিন্তু আমি জানি সব। তোমার বাবা মায়ের সম্পত্তির জন্য চাচা সব করেছিলেন। প্রমাণ এই নাও। সে একটা ফাইল দিল, পুরনো পুলিশ রিপোর্ট, যাতে লেখা দুর্ঘটনা নয়, সন্দেহজনক মৃত্যু। কিন্তু কেন এখন? লোকটা বলল, চাচা ফিরে এসেছে, সে তোমাকে খুঁজছে,
সাবধান, আগামীকাল সকালে তোমার অ্যাপার্টমেন্টে আরেকটা চিঠি আসবে। অর্ণব বাড়ি ফিরে ঘুমাতে পারল না। কে এই লোক? চাচা কি সত্যি খুনি? পরের সকালে দরজায় আরেকটা চিঠি। অর্ণব, সত্য আরও গভীর। তোমার চাচা খুনি নন, সেটা ছিল তোমার নিজের দোষ। মনে করো 10 বছর আগের রাতে তুমি কি করেছিলে। তুমি বাবা মাকে বলেছিলে সব কিছু ঠিক হবে, কিন্তু তুমি জানতে যে গাড়ির ব্রেক খারাপ। কেন বলনি? কারণ তুমি চেয়েছিলে তারা চলে যাক? না, সত্য হলো তোমার চাচা তোমাকে বাঁচাতে নিজেকে দোষী সাজিয়েছিলেন। তিনি এখন ফিরে এসেছেন। আজ রাতে গ্রামের পুরনো কবরস্থানে যাও, সত্য জানবে। অর্ণবের মনে পড়ল 10 বছর আগে সে গাড়ি চালাচ্ছিল, ব্রেক ফেল করেছিল, কিন্তু সে ভেবেছিল দুর্ঘটনা। চাচা কেন নিজেকে দোষী সাজালেন? সে কবরস্থানে গেল। সেখানে তার চাচা দাঁড়িয়ে, বুড়ো, ক্লান্ত মুখ। অর্ণব, আমি চিঠি পাঠিয়েছি, তোমাকে সত্য বলতে হবে। দুর্ঘটনা নয়, তোমার বাবা মা আত্মহত্যা করেছিলেন, তারা ঋণে ডুবে গিয়েছিলেন। আমি তোমাকে বাঁচাতে সব লুকিয়েছি, কিন্তু এখন আমার সময় ফুরিয়েছে। আমি অসুস্থ, তোমাকে বলতে চাই, ক্ষমা করো নিজেকে। অর্ণব অবাক, কোনো খুন নয়, সব ছিল পরিবারের গোপন দুঃখ। কিন্তু চিঠিগুলো কেন? চাচা বললেন, তোমাকে জাগাতে। তুমি জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছ, এখন ফিরে এসো। চাচা কি সত্য বললেন, নাকি আরও রহস্য লুকিয়ে আছে? অর্ণব তার জীবন বদলে ফেলল, কিন্তু সেই চিঠিগুলোর ছায়া তার সাথে রইল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? কমেন্টে তোমাদের থিওরি লিখে দাও। যদি পুরোটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রাখো। শেয়ার করো তোমার রহস্যপ্রেমী বন্ধুদের সাথে। পরের ভিডিওতে দেখা হবে আরেকটা অন্ধকার রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, কারণ কে জানে তোমার দরজায়ও কোনো অদৃশ্য চিঠি পড়ে থাকতে পারে। ধন্যবাদ।